কার বিয়ে? আমার ভাই চন্দ্রকান্তের সঙ্গে কাকলির বিয়ে। সে দেবতুল্য মানুষটা আজ বিক্রমপুরে আকাশে ধ্রুবতারা অবহেলিত নির্যাতিত পথের মানুষের বিচারী, তাকে তুই ভুল বুঝে তুই তোর নিজের স্ত্রীকে। তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। আমার আরে কিছু জানার প্রয়োজন আছে, শোন। বাবার মামা চেয়েছিল রুদ্র নামে বদনাম রটিয়ে গ্রাম ছাড়া করতে, কিন্তু কাকলি নিজের হাতে সিঁদুর পরে সে মিথ্যা অভিনয় করে চক্রান্ত ব্যর্থ করে দিচ্ছে। সেই সাহসিকতার পুরস্কারে। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। কাকলি, এই নাও, তুমি তোমার নিজের হাতে মিথ্যা সিঁদুরটা মুছে ফেলো। আর চন্দ্র, এই নে মায়ের পাঠানো সিঁদুর ওর সিঁড়িতে পরিয়ে দে। তার মানে মা বৌদি সবাই জানে যে আর চৌধুরী বাড়িতে বধূ বরণ হচ্ছে। নে, তাড়াতাড়ি শুরু কর। মা, মাগো, আমার গুরুদেবের মনে একটু শান্তি দাও মা। সেদিন রুদ্রকে দেখার পর গুরুদেব যেমন কেমন হয়ে গেছে, তবে তবে কি ওই রুদ্রই আমার সন্তান? গুরুদেব, আমার জীবন আকাশের জ্বলন্ত ভাস্কর। কে? ও কৈলা, আদেশ করুন গুরুদেব। না না, আদেশ নয় কৈলাস, আদেশ নয়, শুধু অনুরোধ। এই শেষ বেলায় তুমি আমাকে একটু সাহায্য করো। আমি আমার জীবন দিও তোমাকে তোমার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেব। ই আপনি কি বলছেন গুরুদেব? আপনার আদেশে আজ থেকে তোমাকে আর কোনো অন্যায় কাজ করতে হবে না। আজ থেকে তোমার কাজ হবে অন্যায়ের প্রতিবাদ করা, অত্যাচারীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা। তাহলে তাহলে আপনি কি ওই কাজই করবেন গুরুদেব? না, আমার অসমাপ্ত কাজ আমাকেই শেষ করতে হবে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আবার আবার সেই মায়াবী কণ্ঠস্বর, আবার সেই সব ভোলানোর মহামন্ত্র। যাও যাও কৈলা, যাও, শীঘ্র তুমি ওকে এখানে নিয়ে এসো। ও যেন পথ ভুলে না যায়। যথাদেশ গুরুদেব, আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। 20 বছর আগে যে গান আমি ছেলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতাম, কেন কেন বারবার সেই গান নিয়ে ও আমার সামনে আসে? ওই গানের মধ্যে আমার সব হারানোর ব্যথা, আমার বাঁচার স্বাধীনতা নিলামের ইতিহাস। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময় আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার ঘরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার ঘরে ঠেকাই মাথা। কে কে আপনি? বলুন কে আপনি? আমি কে তা জেনে তোমার কি লাভ? আমার একটা হারানো ইতিহাস আছে, যা কুয়াশার মতো ভেসে আমার জীবনটাকে আচ্ছন্ন করে রাখে। আমি তার সঙ্গে মিলিয়ে দেখবো। যদি মিলে যায় তাহলে তুমি কি করবে? এতদিনে দুঃখ, হতাশার জ্বালা যন্ত্রণায় কেঁদেছি, এবার তার কোলে মুখ লুকিয়ে একবার আনন্দে হাসতে হাসতে প্রাণ ভরে কাঁদবো। তাহলে তাহলে তোমার কাজের, তোমার মিশনের কি হবে? কাজ, মিশন, তার মানে আপনি? সব কিছু আমি জানি। মা জগদম্বের ইচ্ছায় কোনো কিছুই আমার অজানা নয়। গুরুজি,
তুমি তোমার দায়িত্ব কর্তব্যগুলো পালন করো। মুখ লুকিয়ে খানবার জন্য কোন সময় দুটোই তুমি পাবে। তার মানে আপনি তোমারই মতো কর্তব্যের কারাগারে বন্দি, আর সেই কর্তব্যবোধ শেষ না হওয়া পর্যন্ত শত ব্যথা বেদনার পাহাড়কে আমায় অতিক্রম করতে হবে, বাষ্প করে উড়িয়ে দিতে হবে দু চোখের জল, সেই চোখে জ্বালাতে হবে আগুন, যার লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলবে এ সমাজ সংসারের পাপ অন্যায় অধর্ম আর ব্যভিচারের বারুদের স্তূপে। কোয়াইট, বি কোয়াইট প্লিজ। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আজ চলে গেলেও আবার আমি আসবো। সেদিন আমি পাতি পাতি অনুসন্ধান করে আপনার মধ্যে থেকে খুঁজে বের করব 20 বছর আগে পুলিশ ও স্বার্থান্বেষী কিছু ধনী ব্যক্তির অত্যাচারে স্ত্রী পুত্র হারা নির্যাতিত নিপীড়িত সেই আনন্দমোহন সামন্তকে। রুদ্র, রুদ্রকে বিপদ মুক্ত করে আপনি দেবতার মতো কাজ করেছেন, কিন্তু শেষ রক্ষা করতে পারবেন তো? রুদ্র নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম, বাকি কাজটুকু করবেন আপনি। আমি? তার মানে? তার মানে ওখানে গিয়ে আমি আরেকটি কাজ করে এসেছি। কি কাজ? কাকলি আর চন্দ্রের বিয়ে। তাই নাকি? ওদের দুজনকে এই বাড়িতে প্রতিষ্ঠার দায়িত্ব আপনার। হ্যাঁ, কিন্তু আমি কি পারবো ওই মহান দায়িত্ব পালন করতে? পারতে আপনাকেই হবে, কারণ বউ হিসেবে এই বাড়িতে আপনার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু আমি তো এ বাড়িতে। তুই একটা পর গাছা ছাড়া আর কিছুই নয়। বল তুই কে, কোথা থেকে এসেছিস, কি তোর পরিচয়? আমি কিছু জানতে চাই না, আর জানবোই না। তোর কাছে শুধু আমার একটাই প্রশ্ন, মা। ওরে হতভাগা, তুই যদি আমাকে মা বলে ডাকলি, সেই মায়ের সঙ্গে তুই প্রতারণা করলি কেন? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ারই সাহস বা ক্ষমতা আজ আমার কোনোটাই নেই মা। সূর্য, আমি কে, আমি কোথা থেকে এসেছি তা আপনি আমাকে নিশ্চয়ই বলবো, কিন্তু মাত্র 2 দিন আমাকে সময় দিন। সূর্য, 2 মিনিট সময়ও তুমি পাবে না। এই মুহূর্তে তুমি সত্যি কথা বলো, নাহলে তোমাকে আমি গুলি করে মারবো। তাতে যদি আপনার রক্ত পিপাসা মেটে তাহলে আপনি আমাকে গুলি করে মারুন বাবা, কিন্তু ভয় দেখিয়ে কোনো কথা আমার মুখ থেকে বের করতে পারবে না। তাহলে মুখের কথা নয়, তোমার প্রাণটাই আমাকে দাও। বাবা, না না বাবু, ও কাজ আপনি করবেন না। হুনার মতো দেবতুল্য মানুষ ও তোমাকে ভালোই বস করেছে বাবা, কিন্তু ওতে কোনো কাজ হবে না। না না। সরে যাও। বাবা, এইবার বলো তুমি কে? আপনার পাপের ফসল। তোমার এ কথার অর্থ কি? 20 বছর আগে যাদের চরম সর্বনাশ করে তাদের বাঁচার স্বাধীনতাকে নিলাম করে দিয়েছিলেন, তাদের কেউ না আমাকে পাঠিয়েছে আপনার বাঁচার স্বাধীনতাকে নিলাম করে এই নিলাম বাজারে নিলাম করতে। এই শয়তান যে সত্যপ্রকাশ চৌধুরীর এত বড় ক্ষতি করতে ষড়যন্ত্র করতে পারে, বাবা, তাকে আমি এমন উচিত শিক্ষা দেব। না বাবা না, এ কাজ আপনি করবেন না। এতদিন যা ঘটেছে আপনার অজস্র পাপের ক্ষুদ্র পরিণাম মাত্র। কে ওই মেয়েটা? আমি এ বাড়ির বউ। সত্যপ্রকাশ চৌধুরীর সামনে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা তুমি বলবে না। মিথ্যা নয় বাবা, শাস্ত্রাচার মেনে সত্যি সত্যি আমি কাকলিকে বিয়ে করেছি। এত বড় দুঃসাহস তোমার! বলো কার অনুমতিতে তুমি ওই ছোট লোকের মেয়েকে বিয়ে করেছো? দাদার অনুমতিতে। দাদা? কে দাদা? ও এ বাড়ির কেউ নয়। বাবা, যখন অনুমতি নিয়েছিলাম তখন আমার দাদাই ছিল। তাছাড়া ও যে আমার দাদা নয় এমন কোনো প্রমাণ আপনার কাছে নেই। চন্দ্রকান্ত কি বলছো তুমি? চন্দ্র তো ঠিক কথাই বলছে। সূর্য নিজে মুখে না বলা পর্যন্ত ও এখন এ বাড়ির বড় ছেলে থাকবে। তাই যেদিন তুমি প্রমাণ করতে পারবে যে ও আমাদের সূর্য নয়, সেদিন ভেবে দেখা যাবে। আচ্ছা, আমিও এর শেষ পরিণতি দেখেই ছাড়বো। 24 ঘন্টার মধ্যে এ কথা আমি প্রমাণ করে দিয়ে
ওদের দুজনকে এ বাড়ি থেকে তাড়িয়ে তবেই আমি জলস্পর্শ করব, তার আগে নয়। আরে যাও যাও, সে তখন ভেবে দেখা যাবে। কি হলো বৌমা, নতুন বউ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে? তুমি যাও, বরণ ডালা নিয়ে এসে এদের বরণ করে ঘরে তোলো। মা আমি আমার ঘরের লক্ষ্মী যখন আমার মুখের পর কোনোদিন কোনো কথা বলেনি, তখন আজ করবে না। তুমি যাও, এদের বরণ করে ঘরে তোলো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। দেখি দেখি মা দেখি, আহা বেশ সুন্দর মুখখানা। আমার বাড়ির দুটো বউ যেন লক্ষ্মী আর সরস্বতী। মা 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 আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। না, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক। মা। ছোট ভাইয়ের বিয়ে দিয়ে এখন এখান থেকে পালিয়ে যেতে চাইছি। মা আমি হ্যাঁ তুমি, তোমার আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে শুভ কাজে অশুভ যে হয়ে যাবে দাদা। চন্দ্র, আর আমি বুঝি পানি চলে ফেসেছি ঠাকুর। বৌদি, আমার চোখে তুমি যে কি, পরে তোমার ওই বোনটির কাছে জেনে নিও। তুমি শুধু আশীর্বাদ করো দিদি, আমি যেন তোমার ছোট বোন হয়েই থাকতে পারি। পারবে কাকুরি, পারবে, নিশ্চয়ই পারবে। এবার তোমরা দুজন সোজা হয়ে দাঁড়াও তো মা। এই নাও বরণ। না, তুমি ওদের বরণ করে ঘরে তোলো, এটাই আমি দেখতে চাই। বেশ মা, তাই হোক। বন্ধ করো, বন্ধ করো এই মঙ্গলিক সংঘটনে। অমঙ্গল আর হতাশার কালো মেঘে ছেয়ে গেছে আমার আশার আকাশ। সেই আকাশটাকে রুদ্র নামক রাহুর কবল থেকে মুক্ত করতে চাই। আরো বড় ষড়যন্ত্রের কালো হাত, যে হাত ওই ধ্বংসরূপী বিভীষিকা রুদ্রের কণ্ঠনালী চেপে ধরবে। আপনার ওই খোপ থাকবে বস, সাকসেস হবে না। হোয়াট ডু ইউ মিন? আই মিন না দন্ত কাম না করলে শের কবি শের থাকে না, কুত্তা বানিয়ে যায়। আপনার সব হ্যান্ডস যদি কাম না করে, আমার কথা অমান্য করবে কোন শালা? তোমার গ্যাং, পুলিশ, মনিকা। ও মাই গড, ম্যাডাম তো চাবুক খেয়ে লালে লাল হয়ে গেল। লেকিন গেল আপনি কেন? বলো বলো, কি বলতে চাই সেই শয়তানি? আমি ছুটি চাই সুন্দর বাবু, আমাকে ছুটি দিন, প্লিজ লিভ মি। আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। রুদ্রের বিয়ে হয়ে গেছে বলে কি তোমার শরীরে যত ক্লান্তি নেমে এসেছে? এই পাপ কাজ আমি আর করবো না। পাপ না, তাহলে এতদিন পরে তোর মনে পাপ বোধ জেগেছে রে শালি। আয় তোর পাপে পরিপূর্ণ দেহটাকে অজমে পাপ। আপনাদের মুদ্রা দোষ, নিজেরাও খাবেন না আর অপরকেও খেতে দেবেন না, শুধু শুধু ভালো জিনিসটাকে নষ্ট করবেন। দারোগা বাবু, এখনো পর্যন্ত নষ্ট করিনি, তবে আমার কথা না শুনলে ওকে আমি নষ্টের শেষ ধাপে পৌঁছে দেবো। কিন্তু আমার যে বহুদিনের আশা। নিশ্চয়ই পূরণ হবে। নাচ গান মৌজ আজ আপনি সব পাবেন। মনিকা, নাচ গান স্টার্ট। না, আমি রান্না করতে পারবো না। তাই নাকি? হ্যালো হ্যালো ডাক্তারবাবু, শুনুন, মন্টুর দিদি আমার সঙ্গে বেইমানি করতে চাইছে। ও আমার কথা মতো না কাজ করলে আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে মন্টুর শরীর থেকে স্লাইন, রক্ত, অক্সিজেন সব নলগুলো একসঙ্গেই কেটে দেবেন। ওকে? তুই পারবি না সব। ওর
শুনবো না, তবে আমার কথা মতো কাজ করলে ওকে। তাই কান্না বন্ধ করে নাচ গান স্টপ। পিয়া তো ভাবতা যা মনিকা, এ কি আপনারা এরকম করছেন কেন? পালিয়ে যাও লোক, পালিয়ে যাও। যদি বাঁচতে চাও শেষবারের মতো তোমার বাবার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাও, পালিয়ে যাও। কিন্তু লাভটা কি হবে? তবু তো তুমি অন্তত প্রাণে বাঁচবে হলো। ওকে না হয় বাঁচালে, কিন্তু কিন্তু তোমাকে কে বাঁচাবে সুন্দরী? তোমাকে যে আমার চাই। না, তোরা মনিকার কোনো ক্ষতি করতে পারবি না রে শয়তান। তোরা মনিকার কোনো ক্ষতি করতে পারবি না। উধার মত কানা। তাহলেই তো জলের মতো পরিষ্কার যে মনিকা হলো এরা কেউ আমার কথা মতো কাজ করছে না। তাই আমার বিচারটা তোমরা সবাই শুনে নাও। হ্যালো 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 ডাক্তারবাবু, না, মন্টুকে মন্টুকে শেষ করে দাও। আমার দ্বিতীয় বিচার, অলোককে ছেড়ে দিলেও বাইরে গিয়ে আমাদের সব কথা প্রকাশ করে দেবে। তাই পিটার, ইয়েস বস। ওর জিভটা কেটে নাও। আমার তৃতীয় এবং শেষ বিচার, দারোগা বাবু, এই শয়তানির সারা মুখে কলঙ্কের কালো দাগ দিয়ে এমন বিভৎস করে দিন ও সারা জীবন যাতে সভ্য সমাজের দিকে তাকাতেই না পারে। সুন্দরী, আমার বহুদিনের এপিসব বিবাসিত মন, তোমাকে আমি আজ নমস্কার। আপনারা দেখছেন স্বাধীন ভারতবর্ষের বিশাল মানচিত্রের এক খণ্ডচিত্র। ভারতবর্ষের প্রতিটি প্রদেশের প্রতিটি প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে এই দৃশ্য। আর এই দৃশ্য লক্ষ লক্ষ শিক্ষিত বিবেকবান মানুষ তাদের এয়ার কন্ডিশন ড্রয়িং রুমে বসে টিভি চ্যানেলে প্রত্যক্ষ করছেন। তাদের বিবেক মনুষ্যত্ব যেন লাশ কাটা ঘরের হিমশীতল লাশ। লজ্জা, এ মনুষ্যত্বের লজ্জা, এ আমাদের জাতীয় লজ্জা। এ লজ্জা বিদেশের বাজারে নিলাম হওয়ার আগেই জাতীয় পতাকার মোড়কেই সে লজ্জাকে আমি ঢেকে দিলাম। ওই শালা শুয়োরের বাচ্চা, যদি বাঁচতে চাস তাহলে ওইখান থেকে চলে যাস শুয়োরের বাচ্চা। नहीं तो साला लाश করে চালান হয়ে যাবি। আইন নিয়ে ছিনিয়ে ফেলতে চাইলে তোমাকে বেশ ওই পর্যন্তই থাক। কারণ তোমাদের সকলের নিশ্চয়ই জানা আছে যে ওই আকাশের রুদ্রর সঙ্গে এই মাটির রুদ্রর কোনো তফাৎ নেই। সে ইচ্ছে করলে যে কোনো পাপ অন্যায় অধর্মকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে পারে। ছাই তোকে আমি মরতে দেব না রে বাবা, তোকে আমি হাসপাতালে নিয়ে যাব। স্বাধীন ভারতবর্ষের পুলিশ জাতির কলঙ্ক মহিম সান্ডাল, আপনার খেলা শেষ, এবার আমার খেলা শুরু।
তা শুরু করো, কিন্তু সাবধানে শুরু করো। এ হচ্ছে পুলিশ অফিসার। কিন্তু সে খেলা আমি শেষ করে দেবো। Shut up, scoundrel! You are under arrest. ওই পবিত্র পোশাকটা আপনার মতো মানুষের গায়ে মানায় না। পোশাকটা ফেরত দিন, তারপর আপনার ব্যবস্থা আদালতই করবে। সাধারণ মানুষের স্বাধীনতা নিলামকারী জানোয়ার সুন্দরলাল। Yes! আমিও তোমাকে বুঝিয়ে দেব, আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই রক্তাক্ত। শুধু ভেতরটা নয় রে জানোয়ার, তোর উপরটাও আমি রক্তাক্ত লাল করে দেব আমার এই পিস্তলের গুলি দিয়ে। শয়তান রুদ্র! মায়া, মায়ার জালে আবদ্ধ হয়ে পড়েছ, কিন্তু আমার চক্রান্তের জালের কি হবে? কেমন করে চরিতার্থ হবে আমার প্রতিশোধ স্পৃহা? আপনার এই অক্ষম সন্তানকে ক্ষমা করুন গুরুদেব। এখানে আসার পর অমানুষ সত্যপ্রকাশ চৌধুরীর অত্যাচারে জর্জরিত হাজারো মানুষের ক্রন্দন আমাকে বিচলিত করে তুলেছিল। তাই তাদের কথা ভাবতে গিয়ে আপনার যা প্রতিশ্রুতি রক্ষা করতে পারোনি, কিন্তু তাদের জন্যই বা তুমি কি করেছো? আমি নিজেই কিছু করিনি। যা কিছু করেছে আমার নেটওয়ার্ক, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমার বন্ধু আইবি দপ্তরের অফিসার রুদ্র। তুমি জানো রুদ্রের প্রকৃত পরিচয়? জানি, ছোটবেলায় নদীর তীরে রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃত প্রায় রুদ্রকে কুড়িয়ে পায় এক গরিব মাছি। তারই অক্লান্ত পরিশ্রমে এবং রুদ্রর অধ্যবসায়ে আছে বড় অফিসার। তুমি আছো, তুমি আছো মা, তুমি আছো, তুমি আছো। কি হলো গুরুদেব, আপনি? তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম। তুমি আমার কথা মতো কোনো কাজ করতে পারোনি, কিন্তু রুদ্রকে আমার কাছে এনে যে কাজ তুমি করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। গুরুদেব, আমার একমাত্র সন্তান, আমার বুকের পাগল, আমার সন্তান সহ্য কোথায় গুরুদেব? তোমার স্বামীর পাপ, অন্যায়, অধর্ম আর অত্যাচারের সমস্ত মূল্য মিটিয়ে দিয়েছে নিজের সমস্ত জীবন দিয়ে। চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো। গুরুদেবের কাছে আমাকে আমার শেষ প্রশ্নের উত্তরটা জেনে নিতে দাও। কি তোমার শেষ প্রশ্ন বৎসা? সূর্য হিসেবে যাকে আপনি ও বাড়িতে পাঠিয়েছেন সে কে? তার আসল পরিচয় কি? তোমারই আর এক সন্তান, সূর্যের যমজ ভাই ধ্রুব। এ আপনি কি বলছেন গুরুদেব? মায়ের মুখে শুনেছি আমার সেই দাদা তো গঙ্গাসাগরের মেলায় হারিয়ে গেছে, কিন্তু সেখানে ওকে কুড়িয়ে পায় এক কাগজ কুড়ানি বুড়ি। সে ওকে মানুষ করতে পারবে না বলেই ওকে তুলে দেয় কোনো এক অনাথ আশ্রমে। তাহলে আপনি ওকে পেলেন কি করে? আপনার প্রকৃত পরিচয় বা কি? আজ যে জায়গায় তোমাদের বাগান বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমি সেই জায়গার আসল মালিক আনন্দমোহন সামন্ত। আনন্দ, তুমি? তোমার স্বামীর চক্রান্তে বিনা দোষে 14 বছর জেল খেটে বেরোনোর পর স্ত্রী পুত্রকে হারানোর শোকে প্রতিশোধ নেওয়ায় উন্মত্ত হয়ে উঠলাম। কৌশলে ধ্রুবকে হস্তগত করে এ বাড়িতে পাঠালাম সহ্য করে ও বংশের বিনাশ সাধনের জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমি তা পারিনি। তাই ব্যর্থ বিফল মনোরথে তোমার ধ্রুবকে
আমি তোমার হাতেই তুলে দিয়ে গেলাম। জয় জয় জগদম্বে জয়। কিন্তু হতভাগা, বিস্ময়ে হতভাগ হয়ে দূরে দাঁড়িয়ে থাকবি। সন্তান হারা মায়ের বুকে মা মা বলে তুই একবার কাছে আসবি না? মা, খোকা, মা, খোকা, মা। কি হলো দিদি, তোমার চোখে জল কেন? না বোন না, আমি চোখের জল মুছে ফেলো বৌদি। তোমার আর যাতে চোখের জল না ঝরে তার ব্যবস্থা মা নিশ্চয়ই করবে। আমি মা, আমি জানি যে ছোট মুখে বড় কথা মানায় না, তবুও বলছি এতদিন যাকে আমরা বর্দা বলে জানতাম তিনি যদি চিরকাল আমাদের বর্দা হয়েই থাকেন তাতে অসুবিধা কোথায় মা? তুমি আমার মনের কথাটা বলেছো বৌমা, তাই মা হয়ে আমি বলছি বৌমা যদি মনে প্রাণে মেনে নিতে পারে আর ধ্রুবর যদি কোনো আপত্তি না থাকে, তাহলে এই সংসার আকাশে ধ্রুবকে আমি চিরকাল সূর্য হয়ে জ্বলার অনুমতি দিয়ে গেলাম। আর আমি সেই অপেক্ষায় থাকলাম যে কখন আমার সূর্য আর রাত্রি একসঙ্গে প্রণাম করবে, একসঙ্গে। মা, কি হলো দিদি, এবার খুশি তো? দেখ তুই না দিন দিন দুষ্টুমি হয়ে যাবে। ওই তো আমি তোমার ছোট বোন যে। এই তখন থেকে কি কি ফিসফিস করছো? ওই না তো, কিছু না তো। এসো এসো এদিকে। লোকে এই জন্যই বলে কি? তেরো শাড়িতে মেয়েরা কাঁচা দিতে পারে না। চন্দ্র, কোনো চিন্তা নেই দাদা, চন্দ্র, আমরা কিন্তু বাইরে আছি। এবার কিন্তু 200, প্রায় 200, 400 আর বকে 100, মোট 500 টাকা লাগবে। চন্দ্র, দিদি ভালো করে বর্দাকে আঁচলে বেঁধে নিও দিদি, দেখো যেন কখনো আর পালাতে না পারে। ও ওই বাচাল মেয়েটাকে নিয়ে আমি কি করি? এসো 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 এদিকে। হ্যাঁ, চলো। আসছি। দাদা এন্ড বৌদি বাই। রাত্রি, বলুন। ও তুমি তাহলে ধ্রুবকে মনে প্রাণে সূর্য ভাবতে পারোনি। তোমার নারী স্বাধীনতা থাকো, আমি দূরে, বহু দূরে। কিন্তু যাওয়ার আগে আমার মন প্রাণ আর নারীর সত্তাকে তুমি ফিরিয়ে দিয়ে যাও। তার মানে ওগুলো যে তোমার পায়ে বাধা আছে গো, ওগুলো বাঁচবার উপায় তো আমার নেই। রাত্রি, হ্যাঁ, স্বামী স্ত্রী না হোক, বন্ধু হয়ে পাশাপাশি থেকে একটু বুঝতে পারো যে একটা ভুভুক্ষ নারী হৃদয় তার কেঁদে কেঁদে চিৎকার করে কি বলে, রাত্রি, আমার রাত্রি, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখে ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়ারও পাওয়ার রয়েছে বাকি। চোখে ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়ারও পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও বেশি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অন্ধকার, চারিদিকে ঘন কালো অন্ধকার। এমনি অন্ধকার কি আমার জীবনেও নেমে আসছে? না!
সুন্দরলাল, পিটার, মহেন সান্যালকে শয়তানরা খুন করলেও আমার কিছুই করতে পারবে না। আমি পার্টি, প্রশাসন, নেতা, মন্ত্রী সবাই আমার কোথায় ওঠে আর বসে। ওদেরকে দিয়েই আমি শয়তানদের সায়স্তা করব। তার আগে গুরুদেবের সঙ্গে একটু দেখা করে। আপনি কি বৃন্দাবন চলে যাবেন? হট, তুই আমাকে ইনসাল্ট করছো? না স্যার, আপনি হলেন সাধারণ মানুষের স্বাধীনতা নিলামকারী বিক্রমপুরের ত্রাস সত্যপ্রকাশ চৌধুরী। আপনার অঙ্গুলি এলনে মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়, জীবন্ত মানুষ নিমেষে লাশে পরিণত হয়। আমি কি আপনার সঙ্গে ইয়ার কি করতে পারি? তুমি চলে যাও আমার সামনে থেকে। আপনি কি ভয় পেয়েছেন স্যার? আমার আর কিসের ভয়? আমি কাকে ভয় করব? আমার প্রথমে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আগে জল খেত, কিন্তু এখন আর খাবে না, কারণ এখন আর আপনি মানুষ নেই, এখন আপনি একটা জীবন্ত লাশ। হে সত্যপ্রকাশ চৌধুরী, তোমার পাপের বোঝা শুধু পৃথিবী নয়, বিধাতাও বইতে পারছে না। গুরুদেব, কে গুরুদেব? আমি জানোয়ার সত্যপ্রকাশ চৌধুরী। দেখো আমি কে। কে তুমি? তোমার নারকীয় পাপের একমাত্র জীবন্ত সাক্ষী আনন্দমোহন সামন্ত। না, আমি তোমাকে চিনি না। আমার স্ত্রীকে নিয়ে ফুর্তি করার সময়, আমার 5 বছরের শিশু সন্তানের দেহটাকে নিয়ে ফুটবল খেলার সময়, বিনা দোষে 14 বছর আমাকে জেল খাটানোর সময় তুমি আমাকে চিনতে পারতে। আজ হঠাৎ তুমি আমাকে চিনতে পারছো না, তাই না মিস্টার চৌধুরী? না, একটা ষড়যন্ত্র। আমি তোমাদের কাউকে। আচ্ছা সত্যপ্রকাশ চৌধুরী, তোমার সব পথ বন্ধ। মা জগদম্বের ইচ্ছায় মৃত্যু তোমার শিয়রে। মানুষের স্বাধীনতা নিলামকারী ভগবান, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত। হ্যান্ডস আপ! কেউ নড়বার চেষ্টা করবেন না। তোমাদের হাজারো পিস্তল আজ আমাকে নিরস্ত করতে পারবে না। আমি আমার বুকের জ্বালা জুড়াতে শয়তান নিধন আমি না আনন্দ, না, তুমি ও কাজ করো না। আমার অপরাধী স্বামীকে তুমি ক্ষমা করে দাও। বাবা, 20 বছর পরে হারানো সন্তানকে ফিরে পেয়েও তোমার বুকের জ্বালা জুড়বে না বাবা? রুদ্র, এতদিন আপনি আমাকে ছেলের চোখে দেখেছেন, সেই ছেলের একটি অনুরোধ রাখুন গুরুদেব, আপনি আমার বাবাকে বাঁচতে দেননি। বাবা, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই বাবা। আমি এই অনাথিনী, আপনার পায়ে আশ্রয় নেব বলে এসেছি। আপনি আমাকে আশ্রয় দিন বাবা, আশ্রয় দিন। হেরে গেলাম জীবন রণক্ষেত্রে। আমার এই মা আমাকে হারিয়ে দিল। তোর স্থান তো ওখানে নয়, তোর স্থান তো আমার এই বুভুক্ষ হৃদয়ে। বাবা, যাও সত্যপ্রকাশ চৌধুরী, আমার এই মায়ের কথার মর্যাদা রাখতে আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। এরপর দেশের আইন তোমার বিচার করবে। না, আমার বিচার করার সাধ্য এ দেশের আইনের নেই, বরং আমার বিচারে তোমায় আমি জানোয়ার সত্যপ্রকাশ চৌধুরী, আমার জগৎজননী মার জগদম্বের ইচ্ছা নয় তুমি আর এক মুহূর্ত বেঁচে থাকো। জানোয়ার সত্যপ্রকাশ চৌধুরী, তোমার রক্তে ধৌত হোক এ পৃথিবী। গুরুদেব, মুক্তি, মুক্তি! স্বাধীনতার নিলামদার জানোয়ার সত্যপ্রকাশ চৌধুরীকে খতম করে
আমি দেশের স্বাধীনতাকে চরম লজ্জার হাত থেকে মুক্তি দিলাম। এই রাত্রি মনিকা, কাকলি, ধ্রুব, রুদ্র কিংবা আমার মতো কাউকে বুক চাপড়ে কামতে কামতে বলতে হবে না আমার স্বাধীনতা চুরি হয়ে গেল। নিলাম হলো স্বাধীনতা।